নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে যে মূল ভিডিওর বিষয় সেটা হচ্ছে যে বাথরুমের যে এসেনশিয়াল যে প্রোডাক্টগুলো, সেগুলো যেমন বাথরুমে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, দুর্গন্ধ এড়ানোর বিষয়ে যে আমরা জিনিসগুলো ইউজ করি, তো সেইগুলো নিয়ে আজকে একটা আলোচনা। তো কোন প্রোডাক্টটা সাশ্রয়ের দিক থেকে বেটার বা কোন প্রোডাক্টটা বেশ কাজের, আসলে কেনার সময় তো আমরা অনেক কিছু ভেবে কিনি, তারপরে ব্যাপারটা কি হয় কি দাঁড়ায় সেটা রিয়েলাইজ করে আপনাদের কাছে ভিডিওটা শেয়ার করছি। তো বন্ধুরা চলুন ভিডিও শুরু করা যাক। দর্শক বন্ধুরা, ফার্স্ট যে বিষয়টা বলার সেটা হচ্ছে যে আমার কাছে যে অভিজ্ঞতা আছে সেটা হচ্ছে টয়লেট ক্লিনার, অর্থাৎ হারপিকের বোতলটা আমি ইউজ করেছিলাম। হারপিকেরই ওদের ফ্ল্যাশম্যাটিক বলে আর ওটা রিসেন্ট ইউজ করেছি। আর যেগুলো বরাবর করতাম সেটার মধ্যে হচ্ছে ফিনাইল কিন্তু ইউজ করতাম বরাবর আগে থেকে। আর রিসেন্ট আরেকটা জিনিস গোদরেজ এয়ার পকেট, মানে ওটা খানিকটা ওডোনিল, গোদরেজ এয়ার পকেট, এগুলো হচ্ছে কি বাথরুমের যে বাজে দুর্গন্ধ সেটা কাটায়। তো এই কটা প্রোডাক্ট আমার কাছে পরিচিত, তো সেইগুলো থেকে আমি আজকে তুলে ধরবো যেটা হারপিক ফ্ল্যাশম্যাটিক, ওই একটা ওষুধের টিউব মতো বা একটা বড়ি বলতে পারে, সেটা ফ্ল্যাশের মধ্যে দিয়ে দিলেন। তো এটা কোম্পানি বলে 240টা ফ্ল্যাশ করা যায় এবং একটা লং টাইম অবধি চলে। আর আমি ব্যবহার করে যেটা বুঝেছি, যদি ইউজ কম হয়, লোকজন কম ইউজ করে, কম টয়লেটে যায়, ঘন ঘন যদি ইউজ না হয়, তাহলে সেটা কিন্তু, যেহেতু 240টা ফ্ল্যাশ আপনি ইউজ করছেন না, তো সেটা 20 দিন 22 দিনের মাথায় গলে গিয়ে সেটা একবারে শেষ হয়ে যায়। তো যত তাড়াতাড়ি পারবেন ওটা ইউজ করে নিতে হবে। কোনটা সস্তা এবং কার্যকরী বেশ বেটার লাস্টে বলছি। এরপরে আসি ফিনাইল। তার ফিনাইল হচ্ছে টয়লেটে দিতে পারেন, তবে ফিনাইলের মেন কাজ হচ্ছে জার্মস কাটানো। বাথরুমে ইউজ হয় 4-5টা, টয়লেটও দিয়ে দিতে পারে। সেটা দিলে পরে একটা কাজ চলে যাওয়ার মতো বেশ ভালোই। ফিনাইল খুব ভালো জিনিস। আর একটা অপশন আছে, ওনাকে ন্যাপথলিন ইউজ করে, তো ওটা আমার আইডিয়া নেই। এছাড়া হারপিক যে টয়লেট ক্লিনার, ওটা তো খুবই কম অনেকে ইউজ করেন। ওটা মূলত ওই অ্যাসিড না ইউজ করে, কেন অ্যাকচুয়ালি টয়লেট যেটা আছে, যেটাকে কোমোড বলি আমরা বা ইন্ডিয়ান প্যান যেটাকে বলি, তো সেই জায়গাটা, যে টয়লেটের ওই জায়গাটার মধ্যে কি হয়, আস্তে আস্তে হোয়াইট থেকে হলদে ভাবে আসতে শুরু করে। তো সেটা কিন্তু অনেকে অ্যাসিড ব্যবহার করে, তো অ্যাসিডের ঝামেলা বেশি, ওই জন্য সহজে যেটা বেশি মানে ইউজ করে সেটা হচ্ছে টয়লেট ক্লিনার। তার মধ্যে হারপিক খুব মানুষ বেশি ইউজ করে, তো ওইটা ভালো, খারাপ না। তবে হারপিকে কিন্তু একটা টেকনিক আছে। আপনি যদি বাথরুম পরিষ্কার করতে চান বা নর্মাল বাথরুমের মেজে রয়েছে, সেটা কিন্তু হারপিক দিয়ে করতে পারেন। হারপিক ভালো, কিন্তু হারপিক ওই যদি বাথরুমে ইউজ করতে চান, আগে ভিজিয়ে নিতে হবে। এবং হারপিকে প্রচন্ড ক্ষার হয়, যেখানটা দিচ্ছেন সেখানটা একটা স্পট পড়ে যায়, মানে ওটাতে অ্যাসিডই বলতে পারেন হারপিকটা। তো ওই জন্য ওটা আগে জল দিয়ে ভিজিয়ে নেবেন এবং দেওয়ার সাথে সাথে যাতে আপনি ডলা দিয়ে দিতে পারেন, ঘষে দিতে পারেন, কোনো ঝেঁটা দিয়ে বা যাই কিছু ইউজ করুন। ঝেঁটা সবথেকে সহজ, কম খরচে ব্যবহার করা যেতে পারে। তো এরপরে বলছি যে গোদরেজ এয়ার পকেট, ওডোনিলের যে সুগন্ধিগুলো পাওয়া যায়, ওটা কি হয়, বাথরুমে থাকে, মানে জাস্ট এয়ারটাকে সুগন্ধে পরিবর্তন করে আর বাজে দুর্গন্ধগুলোকে ফ্রি করে আর কি। তো সেটা কতটা কার্যকরী, তো সেটা ভালো। গোদরেজের এয়ার পকেট ইউজ করেছি, ওটা 1 মাস বলে 30 দিন বলে, 30 দিন চলে যায়। ওডোনিলটা আমরা ইউজ করিনি, জানি না। মূলত এবার আসি কম খরচে কোনটা কি কার্যকরী। তো আমার মনে হয় দুর্গন্ধ কাটানোর জন্য সব থেকে সহজ উপায় হচ্ছে ফিনাইল। কারণ ফিনাইল 150 থেকে 180 টাকার মধ্যে বেশ ভালো ফিনাইল পেয়ে যাবেন, যেটা আপনি 6 মাস 7 মাস ইউজ করে নিতে পারবেন একটা ফিনাইলের বোতল। ওর তুলনায় আপনি যদি অন্য কিছু ইউজ করতে যান, যেমন ধরুন এই গোদরেজ এয়ার পকেট, এগুলো কিন্তু কস্টলি হয়। একটা 60 টাকা করে দাম থাকে। তো 60 টাকার একটা জিনিস 6 মাসে প্রায় 360 টাকা খরচ। এবার একসাথে কিনলে তো তখন ডিসকাউন্ট পান বা ডিসকাউন্ট দেয়, তখন 300 টাকা 270-80 টাকা খরচ হয়ে যায় 6 মাসে। তো আমার মনে হয় 6 মাসে 270-80 টাকা খরচ না করে 6 মাসে আপনি আরো 100 টাকা বেশি যাবে, 170 বা 180 দিয়ে ফিনাইল ইউজ করুন। ফিনাইলে দেখেছি গন্ধটাও কেটে যায়, আর বাথরুমের যে ফ্লোরে যা প্রবলেম থাকে, ব্যাকটেরিয়া বলুন বা ক্লিন হয় না, আর ধীরে ধীরে হলুদ হয়ে যায় না বাথরুমের মেঝেগুলো, সেগুলো কিছুটা ঠিক হয়ে যায়। ঘন ঘন হারপিক ব্যবহার করতে পারেন। হারপিক বা বাথরুমের কোনো ক্লিনার ব্যবহার করে একটা ফ্লোরটা এবং টয়লেটটা ক্লিন করলে, তাহলে একটা ফিনাইলের ব্যাপার মিটে গেল, আর একটা হারপিকে দিয়ে মিটে গেল। এই দুটো জিনিস মেনলি লাগেই। তো এই দুটো দিয়ে কিন্তু আপনি বাকি কাজগুলো সারতে পারেন। আর আরেকটা খুব ভালো জিনিস, তবে ভালো বলা যায় না, কার্যকরী অবশ্যই, তবে ওটার খুব বাজে গ্যাস হয়, সেটা হচ্ছে ব্লিচিং পাউডার। ব্লিচিং পাউডার বা আরেকটা একটা পাউডার পাওয়া যায় পায়ে। অবশ্যই এই যে বাথরুম ক্লিন কখন করেন না, যেই প্রোডাক্ট ইউজ করুন, পায়ে একটা জুতো রাখবেন, খালি পায়ে করতে যাবেন না, আর হাতেও একটা গ্লাভস রাখবেন। তবে
পাটা কিছু একটা চটিফুটি করে নেবেন। ওই পাউডারটা দিলেও ভালো পরিষ্কার হয়, তবে ওর যে গ্যাস, বাথরুমে যখনই ক্লিন করবেন না, বাথরুমের দরজা, এটা একটা সেফটি পারপাসে বলছি, বাথরুমের দরজা বন্ধ করবেন না। দরজা বন্ধ করে একদমই মানে বাথরুমের ওই অ্যাসিডিটি যে কেমিক্যাল জিনিস যেগুলো দিয়ে বাথরুম পরিষ্কার করে, ওগুলোতে একদম ঘাটাঘাটি করতে যাবেন না। এইগুলো দিয়ে মোটামুটি কাজ কিন্তু আপনার ভালো মতোই চলে যাবে, যদি ফ্যান্সি জিনিস বা অতিরিক্ত খরচা না করতে চান। যদি আপনি এই সমস্ত ঝামেলায় না যেতে চান, হচ্ছে এক্সস্ট ফ্যান লাগালে কিন্তু মানে যে সময় আপনি টয়লেটটা ইউজ করছেন, ব্যবহার করছেন, সেই সময় কিন্তু কোনো বাজে দুর্গন্ধ বা স্মেল থাকে না। এটা ভালো একটা উপায়, কারণ বাজে স্মেলের জন্য আপনি যাই ইউজ করুন আদার্স প্রোডাক্ট, সেগুলো কিন্তু লং টার্মে 1-2 বছর পরে গিয়ে দেখবেন 1000-1500 টাকা এমনি এই প্রোডাক্টগুলোতে বেরিয়ে যায়। ওই জন্য এক্সস্ট ফ্যানটা কিন্তু একটা ভালো উপায়, ওটারও অভিজ্ঞতা আমাদের আছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি। এরকম শোনার জন্য এই ভিডিওটি অবশ্যই কাউকে শেয়ার করে দিন। এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, সেগুলি আরও নতুন ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবেন, ভিডিওটি এখানে শেষ করছি।